হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 21শে ফেব্রুয়ারি সারাটা দিন কীভাবে কাটালাম চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। আমাদের সব ফ্রেন্ডের কথা ছিল সকাল সকাল উঠে ঘুম থেকে দেন মিনারে যেয়ে ফুল দিব। তো এখন বেজে গেছে 9:30 আর আমার ঘুমই ভাঙে মাত্র। তো এখানে আব্বু আমাকে 200 টাকা ভাড়া দিয়ে গেছে। এখন হচ্ছে আমি আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বসে আছি আমার ফ্রেন্ডের জন্য। ওদের কোনো খোঁজ খবরই নেই। ওরা বলেছিল আমাকে বাসার নিচ থেকে নিতে আসবে। আমি লেট করে ঘুম থেকে ওঠার কারণে তারা আমাকে রেডি করে বসায় রাখছে, কারণ ওরা জানে আমি রেডি হয়ে বসে থাকতে অনেক বিরক্ত হইতেই তারা ইচ্ছা করে এই কাজটা করেছে। তো ফাইনালি সবাই মিলে একসাথে বাসা থেকে বের হয়ে এখন কলেজে আগে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো আজকে হচ্ছে একে তো রাস্তায় প্রচুর মিছিল থাকার কারণে কোনো রিক্সাতে উঠে আমরা যেতে পারছি না, আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কলেজের সামনের রাস্তাটা ভাঙা থাকায় আমরা রিক্সায় উঠে যেতে পারবো না। তো এখানে এই বিয়ে গাড়িটার ভিডিও নেওয়ার কোনো মেন রিজন নাই, বাট ভালো লাগছে তাই নিয়েছি। আমি কেন ভিডিও করছি নিচেও জানি না। আর এই তো দেখতে দেখতে কলেজে চলে এসেছি। কলেজে আজকে এখন পুরাই ফাঁকা, যেহেতু 10টা বেশি বাজে। তো এটা হচ্ছে কলেজের ভিতরে আরেকটা ভবন। এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ভবন, মানে এখানে ছবি তোলার জন্য একদম আহামরি কিছু নাই, বাট এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। বিল্ডিংয়ের চারপাশে মাঝে ছোট একটা মাঠ, এই জিনিসটা খুব ভালো লাগে। তো এদিকে আমরা কিছু পিক তুলি, ভিডিও ক্লিপ নেই। আপনারাও এখন আমার কলেজটাকে ঘুরে ঘুরে ভালো মতন দেখে নেন। কলেজ থেকে বের হয়ে একটা ফুলের দোকান থেকে সুন্দর সুন্দর ফুল, পার্টিকুলার সুন্দর ফুল থেকে বেশিরভাগ বলা চলে এগুলো হচ্ছে এক্সপেন্সিভ ফুল। একটা গোলাপের দাম 50 টাকা, মানে কি বলবো। নর্মালি গোলাপ ফুল দুইটা একসাথে 20 টাকা করে বিক্রি করে, পার পিস 10 টাকা করে পড়ে। আজকে সিঙ্গেল একটা গোলাপ ফুলের দাম হচ্ছে 50 টাকা। তো এখানে তো আমার একটা গোলাপ কেনার জন্য সামর্থ্য নয়, তো আমি এখানে হাতের এই পুরো ফুল সেটটা কিনেছি। তো এটা ফুল আমার থেকে 50 টাকায় রেখেছে। তো এখানে আমার ফুলটা পড়ে গেছে, তারপর এটাকে ওনাদেরকে আবার লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের কলেজ থেকে একটু সামনে একটা পার্ক। আমরা এদিকে জাস্ট 5 মিনিটের মতন আইসা হাইটা দুইটা পিক তুলি, দেন হচ্ছে আবার আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিই, কারণ প্রায় অলমোস্ট 12টা বেজে যাচ্ছিল। তো আজকে যেহেতু ফ্রাইডে, সব রেস্টুরেন্ট অফ, আমাদের কোথাও বসারও স্কোপ ছিল না, তাই আমরা বাইরের দোকান থেকেই সবাই একটা করে মজু কিনে দেন হচ্ছে বাসায় চলে যাই। তো সবার বাসায় চলে গেছে। আমি আর আমার আরেকটা ফ্রেন্ড আমরা একসাথে বাসায় যাচ্ছি একই রিক্সা করে। তো বাসায় আসার পর আম্মু হচ্ছে একটা কেক বানিয়েছে, খুবই সুন্দর দেখতে। কেকটা মাত্রই চুলা থেকে বেক করে নামিয়ে এনেছি, আর এটা এত গরম ছিল যেটাকে আম্মু ডিমোল্ড করতে পারতেছিল না খালি হাতে। অনেকবার ট্রাই করছে যে পারবে, দেন হচ্ছে না পেরে একটা টিস্যু নিয়ে আসে, টিস্যু দিয়েও কাজ হয় না, দেন হচ্ছে হাতে আস্তে আস্তে প্রেশার দিয়ে কেকটাকে বের করে। তো কেকটা অনেক সফট হয়েছে, দেখতে অনেক সুন্দর। অ্যান্ড আমি হচ্ছে একটু দেখতেছিলাম যে কতটুকু সফট হয়েছে। দেখতে দেখতে মজা করতে করতে কেক অর্ধেক আমি ডাবায় ফেলছি। তো যাই হোক, কেকটা অনেক মজার ছিল। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আজকে দুপুরে আইটেম ছিল ভুনা খিচুড়ি, ডিম ভুনা, চিকেন রোল, সালাদ, সবজি এগুলো। যদিও আমার ভুনা খিচুড়ি একদমই ফেভারিট না, তাও আজকের খাবারটা অনেক মজার ছিল, অনেক মজা করে খেয়েছি। তো এখন হচ্ছে আমরা একটু ছাদে চলে যাই। আজকের ওয়েদারটা অনেক ভালো, সুন্দর, বেশি গরমও না আর ঠান্ডাও তো এখন আর নাই। তো আমাদের যে মুরগির বাচ্চাগুলো ছিল ছোট ছোট, ওরা এখন কত বড় হয়ে গেছে, ওদের সাথে একটু খেলাধুলা করছিলাম। মেইনলি আমি না, আমার পাশের ফ্ল্যাটের আন্টির ছেলে, ও হচ্ছে আমার এই মুরগি বাচ্চাগুলোর সাথে খেলতে অনেক পছন্দ করে। তো এই তো আজকে সারাদিন যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।